ধরা পড়ার আগে সবাই সাধু। এনসিপির যেই 8 মাসের ভাড়া না দিয়ে উধাও হয়ে গিয়েছে, এটার সাথে যে এনসিপির নেতাদের খবর আসছে, এর মধ্যে আমাদের ঢাকা মহানগরে একজন সদস্য সচিবের নাম আসছে, তাকে স্থগিত করা হয়েছে। এর বাইরে যাদেরকে এনসিপির এনসিপির নেতা বলে পরিচয় দেওয়া হয়েছে, আমরা এখন জানতে পেরেছি তারা এনসিপির নেতা, তারা কোনো ইউনিটের কোনো পদবিতে নাই। দ্বিতীয়ত হলো, আপনি যে যৌন হয়রানির কথা বলেছেন, আপনি কিন্তু স্পষ্ট করেন না। আমার জানা মতে আপনার সম্প্রতি এই ধরনের যৌন হয়রানির কোনো অভিযোগ ঘটেনি। একটা অভিযোগ আসছিল চিটাগংয়ে, পরে দেখা গেল যে এখানে যারা অভিযোগকারী তাদেরকেই এখান থেকে আপনার ইস্তফা দিতে হয়েছে, কারণ অভিযোগটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তদন্ত প্রমাণিত হয়েছে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এ ধরনের কোনো ঘটনার মিনিমাম সেখানে আপনার সম্ভাবনাও ছিল না। এর বাইরে কিন্তু আমরা, আপনি নেতাকর্মীদের যেটা বলছেন, আমি আমার জানা মতে কোনো তথ্য নেই ধরেন, থাকলে আপনি বলতে পারেন। যেহেতু নাই ধরেন, তারপর আমি বলছি না যে এনসিপির কেউ থাকতে পারবে না। এনসিপিরও মানুষের মধ্যে যে রাজনীতি করতে আসছে তাদের মধ্যেও আপনার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু মূল জায়গাটা হলো যে আজকে আমরা যে অবস্থায় আসছি, আপনারা যেটা বলছেন যে ধরা পড়ার আগে সবাই সাধু, আমি বলবো যে মিনিমাম যে কমিটমেন্ট নিয়ে তরুণরা রাজনীতি করতে এসেছে, সেই কমিটমেন্টের জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। এবং যেটা বলছেন যে আমি অ্যালায়েন্স হওয়ার কারণেই যে আমাকে তাকে ডিফেন্ড করতে হবে, তার সিদ্ধান্ত অথবা তার জন্য আমাকে কথা বলতে হবে, সেটাকে আমি মনে করছি না। আমি মনে করছি একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে সিদ্ধান্ত সাধুবাদ জানাচ্ছি, বাট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে হবে এবং আপনার অতি সাধু সাজার জন্য কোনো সংগঠনকেই আপনার ব্যক্তির উপর চড়াও হওয়ার কোনো সুযোগ নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।